পরকীয়া সম্পর্কে একটা মেয়ে কি বলে শুনুন। আপনি জানেন আপনি পরকীয়া করছেন কি করছেন না, পরকীয়া কোনটা সেটা নিশ্চয়ই আপনাকে বলে বুঝিয়ে দিতে হবে না। আপনি নিজেও জানেন যে আপনি আপনার পরিবারের সম্পর্কের বাইরে বা আপনার হাজবেন্ড বা ওয়াইফের সম্পর্কের বাইরে অন্য কাউকে নিয়ে আপনি যে আলাদা রকম ভাবে ভাবছেন, আলাদা সময় কাটাচ্ছেন, আলাদা ভাবে আপনি তাকে নিয়ে চিন্তা চেতনা আকৃষ্ট হয়ে আছেন, এই বিষয়টাই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সো আপনি যদি অ্যাফেয়ারে থেকে থাকেন তাহলে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নিশ্চয়ই আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে এই কথাগুলো। আচ্ছা, আপনি যে অন্য কোনো ব্যক্তির সাথে একটি আলাদা সম্পর্কের মধ্যে আছেন, এই সম্পর্কতে হ্যাঁ আপনি খানিকটা ভালো লাগা অনুভব করছেন, কিন্তু একটাবার ভেবে দেখেন তো যে আপনি যখন খুব অসুস্থ হয়ে যাবে ওই মানুষটিকে আপনার বাসায় এসে আপনাকে সেবা করতে পারবে বা সেই অধিকার কি আসলে আপনাদের মধ্যে আছে? দুটো মানুষের মধ্যে যদি কোনো রকম অধিকারের সম্পর্ক নাই থেকে থাকে, তবে কেন দুটো মানুষের সাথে দুটো মানুষের কথা বলে ভালো লাগছে? তার মানে কি? তার মানে আপনি মানসিকভাবে খারাপ আছেন। এই খারাপ থাকা থেকে আপনি বেরিয়ে আসতে চান, আপনি ভালো থাকতে চান। আর এই ভালো থাকাটাকে আপনি মনে করেছেন যে অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষের সঙ্গে সময় কাটাতে আপনার অনেক বেশি ভালো লাগছে, আপনি মানসিক অনেক আরাম পাচ্ছেন। কিন্তু এটা যে একটি মানসিক সমস্যা সেটা আপনি বুঝতে পারছেন না। দেখুন, পরিবার মানে ঝামেলা হবে, পরিবার মানে শান্তিরও জায়গা। আপনি সারাদিন শেষে যতই কর্ম করেন, যাই করেন, সারাদিন শেষে কিন্তু আপনি বাসায় ফিরে আসেন। আপনি পরিবারের সাথে যতক্ষণ সময় কাটান তার মধ্যে কিছুটা সময় আনন্দে কাটান, কিছুটা সময় আপনি বিরক্তি কাটান। ওই বিরক্তিকর সময়টুকু আপনার মাথার মধ্যে অনেক বেশি ভার হয়ে যায়, তখন আপনি মানসিক অশান্তি মনে করেন সেই টাইমটাকে। সো আপনি ধরেই নিতে পারেন যে পৃথিবীতে মানুষ যখন বেঁচেই থাকবে তখন তার মধ্যে কিছু সময় আসবে খুব সুখকর এবং কিছু সময় আসবে খুব কষ্টকর। সো কষ্টকর সময়টাকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, আর সেই মানসিক সমস্যাকে ডক্টরের কাছে না গিয়ে মানুষ পরকীয়া নামক এক কঠিন ব্যাধির কাছে এগিয়ে যায়। একটা জিনিস আপনি মনে করেন আপনার হাতের কোথাও কেটে গিয়েছে, এখন সেই কাটা জায়গাতে যদি আপনি লবণ দেন তো সেটা তো আরো জ্বালা পোড়া করবে। সো আপনি যখন মানসিক কষ্টে থাকেন তখন আপনি মনে করেন যে আপনি কোনো নারী বা পুরুষের সঙ্গ পেলে আপনার ভালো লাগছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না যে সেটা লবণের মতো আপনাকে পরে আরো বেশি যন্ত্রণা দেবে। যেমন আপনি যে পরকীয়া সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, যেদিন এই সম্পর্কটি আপনাকে ছেড়ে দিয়ে আসতে হবে, সেই সম্পর্কটিতে ছেড়ে যে আসতে হবে সেটার জন্য কি আপনি কষ্ট পাবেন না? অবশ্যই কষ্ট পাবেন। আচ্ছা বাদ দেন, আপনি আপনার সংসার থেকে বেরিয়ে তার কাছে চলে যাবেন। এই যে আপনার সংসারে আপনি এতদিন ধরে যে স্ত্রী বা যে পুরুষটির সাথে আপনার যে স্বামীর সাথে আপনি সংসারটি করেছেন, সেখানে যে সন্তানগুলো রয়েছে, হয় আপনাকে এই মায়াটা ছাড়তে হবে না আপনাকে ওই মায়াটা ছাড়তে হবে, তাই না? কাউকে না কাউকে তো আপনাকে ছেড়ে দিতেই হবে। আপনি যদি পরকীয়া সম্পর্কে যান তবে একটা জিনিস আপনাকে ভাবতেই হবে, যদি আপনি ওই সম্পর্কে শুধুমাত্র আনন্দ নেওয়ার জন্য করেন সেটা কিন্তু ভারী অন্যায়। আর আপনি যদি মনে করেন আপনি আপনার পেছনের সম্পর্কটিকে সরিয়ে সামনের সম্পর্কটিতে এগিয়ে যাবেন, তাহলেও কিন্তু আপনাকে পেছনের সম্পর্কটিতে যে মায়া রয়েছে সেটা কিন্তু আপনাকে ছেড়ে যেতে হবে। তার মানে কষ্টটা আলটিমেটলি কিন্তু আপনাকেই পেতে হচ্ছে। তো আপনি এত কষ্ট করবেন, এত কষ্ট কেন নেবেন? আপনি মানসিকভাবে কিছুটা খারাপ সময় পার করছেন, তার মানে কি এই যে কোনো নারী বা পুরুষের সঙ্গে সঙ্গ দিলেই আপনি ভালো অনুভব করবেন বা সেই ভালোটা আপনাকে আজীবন ভালো রাখবে? সেটা তো নয়। তাহলে কেন আপনি কষ্ট পাওয়ার জন্য, কেন আপনি আরো বেশি আঘাত পাওয়ার জন্য অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ছেন? ভাই এবং বোনের, আপনারা যারা পরকীয়া সম্পর্কের মধ্যে আছেন, ফিরে আসুন আপনার সংসারে। আপনার সংসারই হচ্ছে আপনার সবচেয়ে পরম শান্তির জায়গা, যেখানে আপনার সন্তান আছে, যেখানে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আছে, যারা আপনাকে দিন শেষে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এমনও অনেক পরিবার আছে যারা প্রতিনিয়ত পরিশ্রম করছে, টাকা ইনকাম করছে শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার জন্য, এবং সেই পরিবারে দেখা যায় যে পরিবারের যে কোনো একজন পার্টনার অন্য আরেকজনের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছেন এবং সেই পরিবারে অশান্তি নেমে এসেছে। সন্তানরা সেই পরিবারে কতটা ভালো আছে? কোনোভাবেই কিন্তু সেই সন্তানরা পরিবারে ভালো থাকতে পারে না। আলটিমেটলি বাবা বা মায়ের রোশানলে পড়ে সন্তানরা কিন্তু অনেক খারাপ থাকে। সো আপনারা যারা পরকীয়া সম্পর্কের মধ্যে আছেন ফিরে আসুন। আমার প্রায় ভিডিওতে দেখবেন আমি এই বিষয়টি নিয়ে কথা বলি, এবং এই বিষয়টি যে কতটা জঘন্য হতে পারে, একটা মানুষের মনের উপর কতটা খারাপ ভাবে প্রভাব বিস্তার করতে পারে, ওই মানুষটি যখন পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে যে উনি কতটা ভুল একটা জায়গাতে আটকেছিলেন। পরকীয়া হচ্ছে আমাদের সমাজের একটা রোগ, যেটা হচ্ছে ক্যান্সারের মতো। একজন ক্যান্সারের রোগীকে বাঁচানোটা যতটা না চান্স কম থাকে, ঠিক তেমনই একজন পুরুষ আর একজন মহিলা যখন পরকীয়ায় আসক্ত হয়ে যায় তখন একটা সংসার টিকে রাখার চান্সটাও ঠিক সেই পরিমাণ কমে যায়। পরকীয়া শুধু আপনাকে সাময়িক প্রশান্তি দেবে, কিন্তু সারা জীবনের জন্য অশান্তি দেবে।